যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমানগুলোকে বলা হয় আকাশের আধিপত্যকারী। প্রযুক্তিগত উৎকর্ষ, গতি, স্টেলথ প্রযুক্তি ও অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার কারণে এগুলো বিশ্বের বহু দেশের কাছে প্রতিরক্ষার সেরা পছন্দ হিসেবে বিবেচিত। তবে এসব বিমানের মালিকানা পাওয়া মানেই সর্বময় নিয়ন্ত্রণ পাওয়া নয়, বরং বাস্তবতা হলো এই যন্ত্রের সঙ্গে জড়িয়ে থাকে জটিল রাজনৈতিক চুক্তি, নজরদারি ও কূটনৈতিক সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে যুদ্ধ বিমান ক্রয়ের সময় ক্রেতা দেশগুলোকে স্বাক্ষর করতে হয় এন্ড ইউজার এগ্রিমেন্ট। এই চুক্তি অনুযায়ী যুদ্ধ বিমান কোথায়, কাদের বিরুদ্ধে, কিভাবে ব্যবহার করা যাবে তা যুক্তরাষ্ট্রের পূর্বানুমতির ওপর নির্ভর করে। ইইউএ অনুযায়ী বিমান ব্যবহার শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এমনকি প্রশিক্ষণ কিংবা মহড়ার ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম অনুসরণে বাধ্য থাকে ক্রেতা রাষ্ট্র। 1999 সালে পাকিস্তান ভারত কার্গিল যুদ্ধের সময় ইইউএ শর্তের কারণে পাকিস্তান তাদের F-16 যুদ্ধ বিমান ব্যবহার করতে পারেনি। যুদ্ধ বিমান থাকলেও যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তা ব্যবহারযোগ্য ছিল না। এ ধরনের পরিস্থিতি নতুন নয়। 1970-এর দশকে ইরান যুক্তরাষ্ট্র থেকে প্রায় 80টি F-14 টমক্যাট যুদ্ধবিমান সংগ্রহ করে, কিন্তু 1979 সালের ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র বন্ধ করে দেয় যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সহায়তা। ফলে একসময়কার বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো অচল হয়ে যায়। ভেনেজুয়েলাও একই পরিণতির শিকার। 1980-এর দশকে কেনা F-16 যুদ্ধ বিমানগুলো হুগো চ্যাভেজের আমেরিকা বিরোধী অবস্থানের কারণে যন্ত্রাংশ সংকটে পড়ে যায়। যুদ্ধ বিমানগুলো হ্যাঙ্গারে পড়ে থেকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইন্দোনেশিয়া 1999 সালে পূর্ব তিমুরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ে। ফলে তাদের F-5 টাইগার যুদ্ধ বিমানগুলোর রক্ষণাবেক্ষণ প্রায় অসম্ভব হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশনস আইন অনুসারে যুদ্ধ বিমান সংক্রান্ত প্রতিটি যন্ত্রাংশ, সফটওয়্যার ও প্রযুক্তি রফতানির সময় মার্কিন সরকারের সরাসরি নিয়ন্ত্রণে থাকে। কোনো দেশ চাইলে তাদের ক্রয়কৃত বিমানে পরিবর্তন, মেরামত বা হস্তান্তর করতে পারবে না যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া। 2010 সালে ব্রিটিশ অস্ত্র নির্মাতা BAE সিস্টেমসের বিধি নিষেধ লঙ্ঘন করায় $400 মিলিয়ন জরিমানা গুনতে বাধ্য হয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধ বিমান কেনা মানে শুধুই প্রযুক্তি কেনা নয়, এটা এক ধরনের কৌশলগত নির্ভরতা। রাজনৈতিক সম্পর্কে সামান্য টান পড়লেই থেমে যেতে পারে যন্ত্রাংশ সরবরাহ, আপগ্রেড বা কারিগরি সহায়তা। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক দেশ এখন বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। ফ্রান্সের ডাসর রাফাল, সুইডেনের সাব গ্রিপেন, রাশিয়ার সুখোই Su-35, চীনের JF-17 ও J-10C এসব বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। তুরস্ক নিজস্ব প্রযুক্তি দিয়ে ড্রোন ও যুদ্ধবিমান তৈরির মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতে কাজ করছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান যে প্রযুক্তিগতভাবে অগ্রগামী সে বিষয়ে দ্বিমত নেই, তবে এর সঙ্গে জড়িয়ে থাকা রাজনৈতিক, কূটনৈতিক এবং নিয়ন্ত্রণগত জটিলতা অনেক সময় ওই বিমানের কার্যকারিতা ও স্বাধীন ব্যবহারে বড় বাধা হয়ে দাঁড়ায়। ক্রয় সিদ্ধান্তে তাই শুধু প্রযুক্তি নয়, বিবেচনায় রাখতে হচ্ছে কূটনৈতিক স্বাধীনতার বিষয়টিও। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।